আল্লাহ যে কে এটা তো আপনাকে চিনতে হবে। আপনি কি আল্লাহকে চিনেন? আপনি কি আল্লাহকে জানেন? আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন? আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন? আপনার সৃষ্টিকর্তা কে, কে তিনি, তার পরিচয় কি, এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা ও সিফাত, আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাবলী আছে, সেগুলো আপনাকে পড়তে হবে এবং জানতে হবে। নাম এবং গুণাবলীর গুরুত্ব সম্পর্কে দুই একটা আয়াত এবং হাদিস বলে আজকের বক্তব্যের এখানেই ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত সালাতের পরে, লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাহলে জান্নাতে যেতে তাকে কিছুই বাধা দিবে না, তার মৃত্যু ছাড়া। সে মরলেই জান্নাতে যাবে, সে মরলেই জান্নাতে যাবে। এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন তো। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? সালাত সিয়ামের কথা নাই, হজ যাকাতের কথা নাই, পরকালের কথা নাই, জান্নাত জাহান্নামের কথা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার পরিচয়, তার গুণাবলী আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ। এই যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ এর মানে কি সম্পূর্ণটুকু ব্যাখ্যা করার হয়তো সময় নাই। আল্লাহ বলছেন আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আমার। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ যদি বলতেন ইউসাব্বিহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনে যদি মান আরবি শব্দটি আল্লাহ ব্যবহার করতেন, তাহলে বুঝতাম আসমান জমিনে যাদের বুদ্ধি আছে, যাদের প্রাণ আছে, যাদের বিবেক আছে, একমাত্র তারাই আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা, আসমান এবং জমিনে মা মানে যত জীব জন্তু জড় পদার্থ বস্তু, এই মাইক, এই জুব্বা, এই খাতা, এই টেবিল, এই আসমানের নিচে জমিনের উপরে যত ধূলিকণা বালিকণা, স্বয়ং আসমান, স্বয়ং জমিন, স্বয়ং পাহাড়, স্বয়ং গাছ, এর মাঝে যা কিছু আছে প্রত্যেক ধূলিকণা বালিকণা আল্লাহর তাসবিহ পাঠ করে। কেন বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। দলিল দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আগুনের কি জীবন আছে? আগুনের কি প্রাণ আছে? আগুন তো জড় বস্তু, তো আগুন কি ঠান্ডা হয়নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হলেন, তখন লাঠি নিক্ষেপ করলেন, নদী রাস্তা তৈরি করে দিল। তো সমুদ্রের পানির কি জীবন আছে? এটা তো জড় বস্তু, জলোচ্ছ্বাস পানি দিয়ে হয়, পানির কি জীবন আছে? 150-200 কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়, বাতাসের কি জীবন আছে? 8 রিখটার স্কেলে 9 রিখটার স্কেলে জমিন কেঁপে ওঠে, মাটি কেঁপে ওঠে, মাটির কি জীবন আছে? এই মেঘ আওয়াজ করে, এই মেঘ বৃষ্টি আকারে ছড়িয়ে বেড়ায়, এগুলোর কি জীবন আছে? তাহলে এই মেঘ, এই বাতাস, এই পানি, এই জমিন সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে। তার অগণিত অহরহ দলিল আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। যখন আপনি কোনো গাড়িতে উঠবেন তখন আপনি এই দোয়া পড়বেন, এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, এটা তাসবিহ। এই দোয়ার মধ্যে কি আছে? যে আমি যে গাড়িতে উঠলাম ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। তো যখন উট ছিল, ঘোড়া ছিল, তখন না হয় বিষয়টা বুঝতে পারতাম। এখন বিমান, প্লেন, গাড়ি, এটা আবার আল্লাহর অধীনস্থ কেমনে? জি, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে প্রত্যেক ধূলিকণা বালিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি যে মাইক্রোতে উঠছেন ওই মাইক্রোটাও আল্লাহর তাসবিহ পাঠ করে, যে বিমানে উঠছেন ওই বিমানটাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই জন্য এই দোয়া আপনাকে পড়তে হবে। এই বিমান, এই গাড়িকে আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জড় বস্তু, জড় পদার্থের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান।